স্কুলে গিয়ে শুধু বড় বড় কথা বললেই সিগমা হওয়া যায় না। সিগমা হওয়ার জন্য এই কয়েকটি সিম্পল ম্যানিপুলেশন টেকনিক মনে রেখে সবার সাথে কথা বলো, দেখবে সবাই কেমন তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, সে হোক ছেলে কিংবা কোনো মেয়ে। তাই যাদের কাজের মনে হচ্ছে তারা দেখো, আর বাকিরা আসতে পারো। নাম্বার 1, স্কুলে যার সাথে কথা বলো না কেন, সামনের জন যতটুকু শুনবে ততটুকু উত্তর দাও। যদি বেশি জ্ঞান দিতে যাও তাহলে তোমাকে সস্তা মনে করবে, আর যদি নিজেকে সস্তা বানাতে না চাও তাহলে কথাটি মাথায় রেখো। নাম্বার 2, কাউকে নিজের থেকে বেশি দাম দিয়ে কারোর সাথে কথা বলবে না, কারণ এই পৃথিবীতে কেউ কমা নয়। যে যার জায়গাতে পারফেক্ট হতে পারে, তার বেশি জ্ঞান আছে, কিন্তু হয়তো তুমি এমন কিছু পারো সে সারা জীবন চেষ্টা করলেও তা পারবে না। তাই নিজেকে কখনো কমা মনে করবে না। নাম্বার 3, কখনো কুল হবার চক্করে কিংবা নিজেকে সিগমা বোঝানোর চক্করে কাউকে খারাপ কথা বলে অপমান করবে না, কারণ তুমি যাকে অপমান করছো সে আবার তোমাকে অপমান রিটার্ন ব্যাক করবেই, আর তখন তুমি সামলাতে পারবে তো। নাম্বার 4, কাউকে কোনো কথা বলার আগে সেখানে নিজেকে বসিয়ে দেখবে যে কথাটা যদি আমাকে কেউ বলতো তাহলে আমার কেমন লাগতো। এমনটা করলে কাউকে খারাপ কথা বলার আগে তোমার মন সাড়া দিয়ে উঠবে। নাম্বার 5, সবাইকে সবসময় সব রকম কথা বলবে না, কারণ সবার মনের পরিস্থিতি সবসময় সমান থাকে না। হতে পারে তুমি মজা করার জন্য কাউকে মজার ছলে কোনো কথা বলছো, আর সামনের জনের মুড এমন থাকলো যে তার খারাপ লেগে বসলো, তখন রাগারাগি হতে পারে কিংবা তোমাদের সম্পর্ক ভাঙতে পারে। তাই আগে থেকে তার মুড বোঝার চেষ্টা করো এবং মুড হিসাবে তার সাথে কথা বলো। বাই দ্য ওয়ে, তোমাদের এই ছোট্ট বন্ধুটার মুড নয়, বরং পুরো দিনটা ভালো করার জন্য তোমাদের একটা সুন্দর কমেন্টই যথেষ্ট। তাই যদি ইচ্ছা হয় তাহলে করতে